হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ আমি তোমাদের সাথে মিষ্টির বার্থডে ব্লগটা শেয়ার করব। অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, বাট গলার অবস্থা এত খারাপ ছিল যে আমি শেয়ার করতেই পারছিলাম না। এখনও যদিও অনেকটাই খারাপ আছে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। অবশ্যই তোমরা কিন্তু পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। অবশ্যই জানিও কেমন হয়েছে। তো চলো দেখো, রেডি হতে বসে পড়েছি। এখন বাজে দুপুর 3:30। অনেকটা দেরি হয়ে গেছে কারণ সকালের আশীর্বাদ পর্বটা মিটতেও বেশ দেরি হয়ে গেছিলো। ঠিকই আমাদের মেকআপ আর্টিস্ট এসে বসেছিল। ও বললো, দিদি তুমি চট করে খেয়ে নাও, নাহলে কিন্তু এরপরে তুমি আর খাওয়ার টাইম পাবে না। তাই কোনো রকম অল্প একটু খেয়ে রেডি হতে বসে গেলাম। তারপর দেখো এখানে চলে এসেছি আমি প্যান্ডেলে। অনেক মানুষই চলে এসছে। তোমাদের দাদাভাই তো সমানে আমাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, সবাই এসে তোমাকে খুঁজছে। এনারা ছিলেন মিষ্টির স্কুলের দুজন ম্যাম। তারপর এখানে বসে গেলাম আমি, তোমাদের দাদাভাই আর মিষ্টি একটা ফটো তোলার জন্য। কারণ কি, এরপরে ভিড় হয়ে গেলে আমরা আর ফটো তোলার স্কোপই পাবো না, কারণ তখন সবাইকে অ্যাটেন্ড করতেই টাইমটা পেরিয়ে যাবে। তো একসাথে হয়তো তিনজনের টাইম পাবো না যে ফটো তোলার, সেই জন্য একটু তুলে নিলাম চট করে। তারপর এখানে মিষ্টির 3জন বন্ধু এসেছিল, তারা সবাই বসে আছে। এখনও 2-3জন আসা বাকি আছে। আর এদিকে কয়েকজন দেখো আমার মামার বাড়ি মাসির বাড়ি থেকেও এসছে, তোমাদের দাদাভাইয়ের অফিস থেকেও কয়েকজন এসেছে। এদিকে মিষ্টি ওর বাবা আর পিসিমণির সাথে একটু ফটো তুলে নিল, মানে আমার বাবার সাথে সোনালি দিদি। এই যে দেখো মিষ্টির ফ্রেন্ডরা সবাইকে একসাথে একটু বসিয়েছি ফটো তোলার জন্যে। কিন্তু কেউই তো ওরা স্থিরভাবে একটানা বসতেই পারছে না। আমি একটু মায়েদের সাথে ছবি তুলে নিলাম, মানে মিষ্টির ফ্রেন্ডের মায়েদের সাথে। এখানে বসে আছে আমার ছোটো মামির শাশুড়ি আর মামাতো ননদ। এদিকে মিষ্টি তো সবার কাছ থেকে গিফট নিতেই ব্যস্ত, কারণ ও ভীষণ মজা পাচ্ছিল যে সবাই ওকে গিফট দিচ্ছে, সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করছে। ও আগে থেকেই বলতো যে আমার বার্থডে হবে, বার্থডে হবে, সবাই আমাকে গিফট দেবে। ওকে যখন জিজ্ঞেস করতাম যে তুমি কি গিফট নেবে, সবাই তোমাকে কি গিফট দেবে, ও বলতো আমি জেমস বল নেব। তো সেই জন্যে ওর পিসিমণি মানে সোনালি দিদি ওকে তো সত্যি একটা জেমস বলও দিয়েছে অন্য গিফটের সাথে। মিষ্টিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। মিষ্টির ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সেটাও জানিও। তো চলো এবার একটু মিষ্টির ডান্স দেখে নেওয়া যাক। সরি সবাইকে, এর থেকে বেশি তোমাদেরকে আমি আর গানটা শোনাতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে। তো এটুকুই শোনাতে পারলাম। তারপর এদিকে এসে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম এদের যে বাকিরা তো এখন এলো না, ওরা সবাই আসবে তো। এটা হলো ঈশানের মা, মিষ্টির স্কুলের ফ্রেন্ডের মা, মানে আমারও ফ্রেন্ড। তো তারপর এখানে সবাইকে আমি একটু ডাকছিলাম যে সবাই চলো একটু ফটো তুলে নিই। এদিকে আমার মা, আমার বাবা আর মিষ্টি, আমরা 4জনে একটা ফটো তুলে নিলাম। তারপর মিষ্টি আবার বসলো ওখানে আমার বাবার মায়ের সাথে একটা ছবি তোলার জন্যে, দাদা আর দিদুনের সাথে। তো এখানে দেখো সবাই একটু গিফট দিচ্ছিল মিষ্টিকে এসে। সত্যি কথা বলতে ওই দিন মিষ্টিকে নিয়ে আমার খুব টেনশন ছিল, কারণ ও হয়তো ওখানে সমস্ত গিফট টিফট খুলতে বসে গেল, অথবা কোনো কিছু নিয়ে হঠাৎ জেদ করতে শুরু করে দিল, বা দুটো সাইডই ওপেন ছিল যেহেতু রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া যায়, হয়তো কোথাও বেরিয়ে একা চলে গেল। এটা নিয়ে আমার খুব টেনশন ছিল। কিন্তু মানে অবিশ্বাস্যভাবেই মিষ্টি খুব সুন্দর দিনটা কাটিয়েছে, মানে কোনো রকম ডিস্টার্বই করিনি এবং ভীষণ আনন্দও করেছে। তো এখানে মিষ্টি দেখো তোমাদের দাদাভাইয়ের অফিস কলিগদের সাথে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিল। ও কিন্তু সমানেই নাচছিল, গান যখন মানে টোটালটাই গান বাজছিল। তারপর এখানে আবার আমার বাড়ির সবার সাথে, মানে আমার দাদু ঠাম্মা, বাবা মা আর মিষ্টি আর আমি সবাই একটু ফটো তুলে নিলাম। তো এখন দেখো মোটামুটি 9টার মতো বেজে গেছে, অনেকেই চলে এসছে। এবার কেক কাটিং হবে, তো কেকটা ওখানে এনে রাখা হয়ে গেছে। কেক কাটিং তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো তার আগে আমাদের ডেকোরেশনটা দেখে নেওয়া যাক। একটু একটু তোমরা বুঝতেই পারছো। তো চলো পুরোটা দেখা যাক। এই যে প্রথমেই দেখো স্টাইলটা ছিল ছাতা। তো তারপর এখানে নিচে একটা স্ট্যান্ড করা আছে, তার গায়ে কিছুটা বেলুন দেওয়া, আর চারি সাইড দিয়ে তো পার লাইট দেওয়াই ছিল। উপরেও কিছু রাইস দেওয়া ছিল, সাইড দিয়ে দিয়েও বেশ কালারিং করে কাপড় দেওয়া এবং তার সাথে ম্যাচিং করে বেলুন দেওয়া। এটা ছিল মেন রাস্তা থেকে প্যান্ডেলে ঢোকার এন্ট্রান্স, সেখানে হ্যাপি বার্থডে সৌভাগ্য লেখা ছিল। আর তারপর ভেতরে ঢোকার রাস্তাটাতে দুই সাইড দিয়ে বা উপর দিয়ে এরকম রাইস দেওয়া ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে ওটার জন্যই। এবার দেখো লুকটা পুরো সাইড দিয়ে দেখা যাচ্ছে। আর ওটা ছিল আমাদের স্টেজ, মানে যেখানে মিষ্টি কেক কাটিং করছিল। তো সেইখানটাতেও আমরা কিন্তু একইভাবেই কালার ম্যাচিং করেই, বা উপরের কালারটার সাথেও দেখো ম্যাচিং করেই আমাদের স্টেজটা করা হয়েছিল। ব্যাকগ্রাউন্ডটা ওটাও ছিল ল্যাভেন্ডারের সাথেই, যেহেতু আমাদের ড্রেসের কালারও ছিল ল্যাভেন্ডার। আমারটা, মিষ্টিরটা, মিষ্টির পাপারটা সবই আমাদের একই রকমই, জাস্ট একটু হালকা ডিপের পার্থক্য। তো এখানে দেখো এটা ছিল আমাদের খাওয়ার প্যান্ডেল। এখানেও খুব সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছিল, এখানেও ওই একইভাবেই লাইট দেওয়া, আলাদাভাবে কিন্তু উপরে কোনো লাইট নেই। তো সেলিব্রেশন প্লাস খাওয়ার প্যান্ডেল ওভারঅল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। তারপর আমি তোমাদের দাদাভাইয়ের মিষ্টি আবার একবার একটু ফটো তুলে নিলাম। তো তারপর চলো কেকটা কাটা যাক। এই ছিল মিষ্টির বার্থডের কেক।
তো কেমন হয়েছে কেকটা অবশ্যই তোমরা জানিও। সৌভাগ্যী লেখা আছে হোয়াইট আর ল্যাভেন্ডারের ডেকোরেশনে। কেকটাও কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করেই করা হয়েছিল। এটা একটা 2 কেজির কেক ছিল। আর একটু বড় হলে হয়তো কেকটা ভালো হতো, সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। তো যাই হোক, অসুবিধা হয়নি, হয়ে গেছে সবটাই। এরপর কিন্তু মিষ্টি আরও একটা কেক কেটেছিল। মিষ্টি টোটালে 4টে কেক কেটেছিল বার্থডে উপলক্ষে গতকাল থেকে। একটা অনাথ আশ্রমে যেটা ছিল, আর একটা ছিল দুপুরে আশীর্বাদের সময়। ইনি হলেন আমাদের এসডিও সাহেব, তোমাদের দাদাভাইয়ের অফিসের বস। উনি মিষ্টিকে বার্থডে উইশ করলেন। তো এরপর মিষ্টি কেক কাটবে, কিন্তু দেখো চারি সাইড দিয়ে সব ছোট্ট ছোট্ট খুদেগুলো সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে গেছে কখন কেকটা কাটিং হবে আর সবাই কেকটা টেস্ট করতে পারবে। আমাদের কিন্তু কেকটা টেস্ট করা হয়নি। তো যাই হোক, সব বাচ্চারা পেয়েছে, এটাই অনেক। যেটা আমরা চেয়েছিলাম, বাচ্চারা সবাই আনন্দ করবে, মিষ্টিও আনন্দ করবে, সেটাই হয়েছে। তো সবাই খুব ভালোভাবেই এনজয় করেছে। এদিকে তো আমাদের দাদাভাইকে খুঁজে পাচ্ছি না। ও কেক কাটিংয়ের সময় ওকে একটু খুঁজছিলাম আমরা, যে সবাই একসাথে দাঁড়াবো, মানে মিষ্টির পাপা, মিষ্টি, আমি একসাথেই দাঁড়াবো। যে কারণে একটু লেট হচ্ছিল। তোমাদের দাদাভাই আসলেই আমরা কেকটা কাটবো। তো বাই দ্য ওয়ে, আমাকে আর তোমাদের দাদাভাইকে কেমন লাগছে, আমাদের ড্রেস আপটা কেমন হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমি কিন্তু ফার্স্ট টাইম লেহেঙ্গা পরলাম, আমি এর আগে কখনো লেহেঙ্গা পরিনি। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো অবশ্যই আমার লুকটা কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাকে মানিয়েছে কিনা সেটাও কিন্তু অবশ্যই তোমরা সবাই জানিও। তো চলো এবার মিষ্টি কেকটা কাটিং করে এদিকে 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 সামনে থেকে সরে যাও। দাদামার দিকে, দাদামার দিকে স্মাইল, তাকাও তাকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো, আমার মিষ্টির কেক কাটিং তো কমপ্লিট। এবার কেকগুলো সব বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হবে, তারপর বড়দের। গতকাল থেকে 2 দিন ধরে মিষ্টিকে এত হাসতে বলা হচ্ছে, কারণ গতকাল মিষ্টির প্রি বার্থডে শ্যুট ছিল। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম অনাথ আশ্রমে। তো সব জায়গাতেই ফটো তোলা হচ্ছে। তারপর আজ তো চলছে সেই সকাল থেকেই। ওকে শুধু বলা হচ্ছে স্মাইল করো, ও শুধু স্মাইল করছে, একবারও অরিজিনাল স্মাইল করছে না। আর ও বা কত করবে, ছোট মানুষ ও যেটা করছে সেটাই মানে আমাদের কাছে অনেকটা পাওয়া। এবার দেখো মিষ্টি সেকেন্ডবার কেক কাটিং করছে। এই কেকটা আমার বোন নিয়ে এসেছিল ওর জন্যে। তো ওটা ওর সাথেই ও কাটিংটা করছে। ফার্স্ট টাইমে আমরা দাঁড়িয়েছিলাম। তো এবার মিষ্টি ওর মিমির সাথে একটা কেক কেটে নিক। তার সাথে আবার ছিল কিছু কিছু বাচ্চা। আগেরবার ছিল কিছু বাচ্চারা, এবার ছিল একদম অন্যান্য সব বাচ্চারা। মিষ্টির বার্থডেটা আমাদের কাছে একটা অনেক বড় স্বপ্ন ছিল। ও যখন হয়েছিল তখন থেকেই আমরা ভেবে রেখেছিলাম যে ওর 5 বছরের জন্মদিনটা আমরা চেষ্টা করব অনেকটা বড় করেই করার। তো সেটা করতে পেরেছি, যতটা সম্ভব আমাদের পক্ষে ততটা করতে পেরেছি। তো এর জন্যে আমরা উপরওয়ালাকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ ভগবান না থাকলে এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। তো চলো দেখে নেওয়া যাক এবার আমাদের মেনুতে কী কী ছিল। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ছিল আমাদের পনির পকোড়া, তার সাথে ছিল গরম গরম কফি। কি যেহেতু শীতকাল সেহেতু এ দুটোই আমাদের বেস্ট মনে হয়েছে। গরমকালে হলে হয়তো অন্য কিছু ভাবতাম। আর তারপরে মেন কোর্সে ছিল আমাদের প্রথমে মশালা নান, তার সাথে চানা পনির, তারপর চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মালাই চমচম, কোল্ড ড্রিঙ্কস আর হজমোলা। খুবই সিম্পল আইটেম ছিল, কিন্তু ভীষণ টেস্টি ছিল প্রত্যেকটা আইটেমই। আর বিরিয়ানিটা নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না, এত সুন্দর খেতে হয়েছিল। আমাদের যিনি রান্না করেছিলেন উনি এত সুন্দর রান্না করেছিলেন যে সবাই খেয়ে ভীষণ ভালো বলেছিল। আর প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছিলই। আর একজনের কথা না বললেই নয়, সে হলো আমাদের ক্যামেরাম্যান রাজ। ও এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমাদের, আর এত কোঅপারেটিভ ছিল। ওকে আমরা যা জ্বালিয়েছি, স্পেশালি আমি, তো ও একটুও রাগ করেনি এবং প্রচুর ফটো আমাদের তুলে দিয়েছে। তো চলো তোমাদেরকে সেই ফটোগুলো অবশ্যই একটা অন্য ভিডিওতে শেয়ার করব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। চলো আজকের মতন তাহলে সবাইকে টাটা।